এমন একটা কেমিক্যাল যেটা কোনো প্রাণীর সংস্পর্শে আসলে সেটা একটা ভয়ঙ্কর টক্সিক প্রাণীতে রূপান্তর হয়। তাহলে শুরু করা যাক, সাথে থাকুন সিনেমাস্কোপের সঙ্গে। ঘটনা শুরু হয় ডিফ্রিজিং আউটস্কিটস নামক একটা জায়গায়। সেখানে বসবাস করত একটা লোক, যে দেখতে অন্য 10জন সাধারণ মানুষের মতো ছিল না। সে দেখতে অনেক কাটু ছিল। ঘরে শুধু সে এবং তার ছেলে বসবাস করত। ছেলেটা তার অসম্পূর্ণতা নিয়ে অনেক নারাজ ছিল এবং তার বাবার সাথে একটু কম গুরুত্ব দিয়ে কথা বলতো। তার বাবা বিটিএইচ নামক একটা কোম্পানিতে ক্লিনার হিসেবে চাকরি করে। আসলে এই কোম্পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল তৈরি করা হয়। সে একদিন একটা সমস্যার কারণে ডক্টরের কাছে যায়। সেখানে তার মাথায় ডক্টর একটা বড় ধরনের সমস্যা খুঁজে পায়। ডক্টর এটাও বলে যদি সে চিকিৎসা না করায় তাহলে তার হাতে সময় আছে মাত্র 6 মাস থেকে 1 বছর। চিকিৎসার জন্য দরকার প্রায় অনেক টাকা। সে যেহেতু 13 বছর ধরে ক্লিনার হিসেবে একটা কোম্পানিতে কাজ করে, তাই সে কোম্পানির চেয়ারম্যানের কাছে যায় টাকার সাহায্যের জন্য। কিন্তু সে সাহায্য করবে বলে কথা দিলেও সে আড়াল থেকে শুনতে পায় তার কোম্পানির চেয়ারম্যান যে তাকে সাহায্য করার মিথ্যা আশ্বাস দিয়েছে। সে এটা শুনতে পেয়ে মনের মধ্যে অনেক কষ্ট পায়। তাই সে পরিকল্পনা করে তার কোম্পানির টাকা সে চুরি করবে। টাকা চুরি করার পর রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু গ্যাং তাকে গুলি করে দেয় এবং তাকে একটা কেমিক্যালের ট্যাঙ্কে তাকে ফেলে দেয়। তারপর সে পুরোপুরি টক্সিক প্রাণীতে পরিণত হয়ে যায়। সে এখন বুঝতে পারে তার ভিতর এখন অন্যরকম শক্তি কাজ করতেছে। তাকে এখন গুলি করলেও কোনো ধরনের ক্ষতি হচ্ছে না। একটা দোকানে ডাকাতরা দোকান দখল করে ফেলে। তখন সে গিয়ে একজনকে মেরে ফেলে। তখন এই খবর টিভিতে প্রচার হলে তার কোম্পানির চেয়ারম্যান এটা দেখতে পায়। তখন তাকে ধরার জন্য একটা গ্যাংকে পাঠায়। গ্যাংরা তার ছেলেকে নিয়ে যায় এবং সে গিয়ে তাদের সাথে ফাইট করে। এদিকে তার কোম্পানির চেয়ারম্যান এই কেমিক্যাল নিয়ে সে টক্সিক পানিতে রূপান্তর হয়ে যায় এবং তাদের দুইজনের সাথে মারামারি হয়। এক পর্যায়ে গিয়ে তার কোম্পানির চেয়ারম্যানকে মেরে ফেলে। সেও গুরুতর আহত হয় এবং তাকে হসপিটালে ভর্তি করালে জানতে পারে তার যে একটা মাথার সমস্যা ছিল সেটা পুরোপুরি চলে গেছে এবং তার ছেলে তাকে ভালোবাসতে শুরু করে।